যে মানুষ অন্য মানুষের কথা শুনে টেনশনে পড়ে যায়, অনেক বেশি জাজমেন্টাল হয়ে যায়, ওই মানুষগুলো কখনো সুখী হতে পারে না। অনেক মানুষ বলে আমার ব্যাপারে তো সবাই খারাপ বলে, আমার ভেতরে বাহিরে কোনো কাজে ভালো কিছু তো কারো নজরেই পড়ে না। কিছু মানুষ বলে আমার কাজের তো কেউ কোনো প্রশংসাই করে না, কেউ ভালো কিছু কখনো বলে না, যত কিছুই করি না কেন, জানো যদি দিয়ে দেই তবুও কারো কাছ থেকে মূল্যায়ন বা প্রশংসাও পাবো না। বন্ধুরা, আজকাল মানুষ নিজের বুদ্ধি বাদ দিয়ে অন্যের পরামর্শে চলে। কিছু করার আগে, কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ এইটা বলে যে ওয়েট, দেখে নি এটা করলে আমাকে নিয়ে অন্য মানুষ কি ভাববে, এটা করলে মানুষ আমাকে নিয়ে কি বলবে। যে মানুষ এইটা ভাবতে থাকে যে মানুষ কি বলবে, সে মানুষ তার জীবনে বড় কিছু ভালো কিছু কখনো করতে পারে না। বন্ধু, মনে রাখবেন এই কথাটি, এটা হতেই পারে না যে সকল মানুষ আপনার প্রশংসা করবে। সব ধরনের মানুষ আছে এই দুনিয়াতে। কিছু মানুষ আপনার প্রশংসা করবে, কিছু মানুষ আপনার দুর্নামও করবে। আপনি যত ভালো কাজই করেন না কেন, কিছু মানুষ তো নিশ্চয়ই পাবেন যারা আপনার দুর্নাম করবে, আপনাকে নিয়ে হাসবে উইদাউট ভ্যালিড রিজন, অর্থাৎ যৌক্তিক কারণ ছাড়াও আপনার বিরোধিতাও করবে। আপনি তাদের জন্য যত মঙ্গলজনক কাজই করেন না কেন, তারা আপনাকে এবং আপনার কাজকে কখনো ভালো নজরে দেখবে না। আর এমনটা তো অনেক মহাপুরুষের জীবনও হয়েছে। আরে এমনটা সবার সাথেই হয়, কেননা দুনিয়ার সবার বিচার বুদ্ধি চিন্তা ভাবনা আলাদা। একটা গল্প শেয়ার করছি। একজন কৃষক সন্ধ্যাবেলা কাজ শেষ করে সে তার ঘরে ফিরছিল, তখন সে রাস্তাতে দেখলো কিছু মানুষ তাকে নিয়ে গল্প করছে। তখন কিছুটা অন্ধকার ছিল, তখন সে ভাবলো যে আমি গাছের আড়ালে লুকিয়ে কথাগুলো শুনবো, হয়তোবা তারা নিশ্চয়ই আমার কোনো প্রশংসা করছে। কিন্তু যখন সে গাছের আড়ালে গিয়ে শুনলো যে ওই মানুষগুলো তো তার দুর্নাম করছে। একজন বলছে ওই কৃষক তো অনেক অহংকারী, আরেকজন বলছে ওই কৃষক তো কোনো কাজেরই না, একটা ফালতু মানুষ, আরো কত কি বাজে বাজে কথা বলছে। এই কথাগুলো শুনে কৃষকের মনে অনেক দুঃখ লাগলো। সে ভাবলো আমি তো কখনো কারো ক্ষতি করিনি, কাউকে কখনো কিছুই বলি না, আরে কারোর সাথে তো কখনো ঝগড়াও করি না, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি তো সবার জন্য সহযোগিতা করার চেষ্টা করি, তারপরও মানুষজন আমাকে পছন্দ করে না। এই কথাগুলো তার মনে এত প্রভাব পড়লো, তারপর থেকে যখনই সে চারজন মানুষকে একসাথে কথা বলতে দেখে তখন তার কাছে মনে হয় যে নিশ্চয়ই আমাকে নিয়ে দুর্নাম করছে। সে একেবারে দুঃখী হয়ে গেল। সে তার এক বন্ধুকে বলল, বন্ধু, এই গ্রামের সব মানুষ আমাকে অপছন্দ করে, সবাই আমাকে নিয়ে দুর্নাম করে, আমি এখন কি করব, আমার তো একেবারে মরে যেতে মন চায়। তখন সেই বন্ধুটি বলল, পাশের গ্রামে একজন সাধু বাবা আছে, সে অনেক জাদুকরি, তার কাছে যাও, সে নিশ্চয়ই একটি সমাধান দিবে। সেই কৃষক সাধু বাবার আশ্রমে গেল। যখন সে আশ্রমে পৌঁছালো তখন রাত্রি হয়ে গিয়েছিল। সে তার সমস্যাগুলো সাধু বাবাকে খুলে বলল। তখন সাধু বলল, এখন রাত্রি হয়ে গেছে, আজ রাতটা তুমি এখানে বিশ্রাম নাও, কাল সকালে আমি তোমার জবাব দিব। আশ্রমে ঘুমানোর সময় পাশে থাকা ব্যাঙগুলোর ঘং ঘং আওয়াজ আসছিল এবং এই আওয়াজের তীব্রতা এত ছিল যে সারা রাত সে ঘুমাতে পারেনি। মনে হয় হাজার হাজার ব্যাঙ একসাথে চিৎকার করছে। সকাল হতেই সে সাধু বাবার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো যে সাধু বাবা, এই ব্যাঙের এত আওয়াজে আপনারা ঘুমান কিভাবে? আরে আমার এমন মনে হচ্ছিল যে হাজার হাজার ব্যাঙ একসাথে চিৎকার করছে। সাধু বাবা বলল, এতে আমি কি করতে পারি? আরে নদীতে ব্যাঙ চিৎকার করছে, এতে আমার কি করণীয়? তখন সে কৃষকটি বলল, আপনি কোনো চিন্তা করবেন না, কাল আমি গ্রাম থেকে কিছু মানুষ নিয়ে আসবো এবং নদীর কিনারা থেকে এই ব্যাঙগুলোকে ধরে আমি একদম বাইরে নিয়ে ফেলে দিয়ে আসবো। সে দ্বিতীয় দিন গ্রাম থেকে কিছু মানুষ নিয়ে আসলো এবং নদীর কিনারা থেকে মাত্র 20-25টি ব্যাঙ খুঁজে পেল। সে অবাক হয়ে গেল, সাধু বাবাকে জিজ্ঞাসা করলো যে সাধু বাবা, মাত্র 20-25টি ব্যাঙ ছিল? আমার কাছে তো মনে হচ্ছিল যে হাজার হাজার ব্যাঙ একসাথে চিৎকার করছে। তখন সাধু বাবা বলল, আপনার সমস্যার উত্তরও এই কথার মধ্যেই লুকিয়ে আছে। সাধু বলল যে যখন আমাদেরকে অল্প কিছু মানুষ খারাপ বলে, অল্প কিছু মানুষ আমাদের দুর্নাম করে এবং তখন আমরা তাদের ব্যাপারে ভাবতে শুরু করে দেই এবং আস্তে আস্তে তখন আমাদের এটা মনে হতে থাকে যে সব মানুষই বুঝি আমাদেরকে খারাপ ভাবছে, সব মানুষই বুঝি আমাদের দুর্নাম করছে, সবাই বুঝি আমাদেরকে অপছন্দ করে এবং এই কথাগুলো আমাদের ভেতরেই চিৎকার করতে থাকে। তাই এই দুনিয়াতে যদি খুশিতে থাকতে চান, শান্তিতে থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে এই মানুষগুলোর কথাগুলোকে অ্যাভয়েড করতে হবে। কেননা কিছু মানুষ তো এমন থাকবে যারা আপনার দুর্নাম করতেই থাকবে, আপনি যত ভালো মানুষই হন না কেন। আর এই ছোট্ট কথাটিকে যে স্বীকার করে নেয় সে জীবনে অনেক অনেক শান্তিতে থাকে এবং এগিয়ে যেতে থাকে। আর যে মানুষ এইটা ভেবে থেমে যায় যে দুনিয়া কি বলবে, এই সমাজ, এই আশেপাশের মানুষ কি বলবে, আরে বন্ধু, সবচেয়ে বড় রোগ হচ্ছে মানুষ কি বলবে। আর যারা এই রোগে আক্রান্ত হয়ে যায় জীবনভর তারা কিছুই করতে পারে না। আর এই ধরনের মানুষ সব শহরে, সব গ্রামে, সব মহল্লাতে, সব পরিবারে আছে।
যাদের কাজ হচ্ছে অন্যের দুর্নাম করা, তারা মানুষের প্রশংসাই করতে জানে না। এই ধরনের মানুষ তো নিশ্চয়ই আপনার জীবনেও আছে। কিন্তু বন্ধু, এই ধরনের মানুষদের দিকে, তাদের কথার দিকে লক্ষ্য দিবেন না। যে মানুষগুলো আপনাকে সাহস দেয়, আপনার আত্মবিশ্বাসকে বাড়ায়, তাদের কথা শুনুন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যে কথাকে, যে শব্দকে আপনি আপনার ভেতরে জায়গা দিবেন, আস্তে আস্তে আপনি সেই রূপই ধারণ করবেন। যদি ভালো কথাকে, পজিটিভ কথাকে আপনি আপনার মনের ভেতরে জায়গা দিচ্ছেন, তাহলে আপনার জীবনটা পজিটিভ হবে। আর যদি মানুষের নেগেটিভ কথাকে আপনার ভেতরে জায়গা দিচ্ছেন, তাহলে আস্তে আস্তে আপনিও নেগেটিভ হয়ে যাবেন। কিন্তু বন্ধু, এটাই বাস্তবতা। এই জীবন সংসারে আমাদেরকে সব ধরনের মানুষকে নিয়ে চলতে হবে, কিন্তু আপনি গ্রহণ শুধুমাত্র পজিটিভ মানুষদের কথাকেই নেবেন। বন্ধু, এই বিষয়টাকে নিয়ে আরো অনেক বিস্তরভাবে আলোচনা করা যেত, কিন্তু সময় স্বল্পতার জন্য আজকের এই সেশনটি এখানেই শেষ করছি। আপনার কাছে যদি মনে হয় যে এই কথাগুলোর ভিতর যুক্তি আছে, এই কথাগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে আপনার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আপনাদের জীবন মঙ্গলময় হোক, আপনাদের জীবন শান্তিময় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।